হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন কটা বাজে জানেন? 11:30 নাগাদ বাজে। তো সকাল থেকে রান্না বান্না হলো, কাজকর্ম টুকটাক হলো। টুকটাক মানে থালা বাসন মাজা হয়ে গেছে, রান্নাঘর মোছা হয়ে গেছে। শুধুমাত্র বড় ঘরগুলো মুছবো। হাজব্যান্ডের জামা আছে কটা, মার দিতে হবে। আর হচ্ছে কাঁচা ধোয়া করলাম কিছু, কারণ এই তো আমাদের অসৌচ, মানে কালকে আর কি, আগামীকাল অসৌচ যাবে। আগামীকাল হচ্ছে ওদের ঘাট কাজ, তো এই দিন তো কামান হবে কালকে, তো সেই কারণে অসৌচ যাবে। তো সেই কারণে বিছানার চাদরগুলো একটু কাচতে হয়, তো সেই কারণে আর কি ছেলের ঘরেরটা কেচে দিলাম, আর আগামীকাল আমাদেরটা কাচবে। একদিনে সব পেরে উঠবো না, কারণ হচ্ছে শরীর ক্লান্ত হয়ে যাবে। তো যাই হোক, আরও অন্যান্য কাজকর্ম আছে, তো এই তো বালতি ভরে নিয়ে চলে এসেছি। আর ওই যে ছেলেকে বললাম যে বাবু বালিশ কাঁথাগুলো একটু রোদ্দুরে দে, তো সেই কারণে বালিশগুলো একটু রোদ্দুরে দিয়েছে। তো এবার চটপট করে মেলে দিই রোদ্দুরে, কারণ মোটা জিনিস তো, চাদরও বার করা ছিল, শীতের চাদর, এই যে চাদরও ছিল, তো ওটাও কেচে দিলাম। আর শীতের গায়ে দেওয়ার মতো অবস্থা নেই। তো যাই হোক, সারাদিন সাথে থাকুন, দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। কাপড় জামাগুলো মেলে দিলাম। তো যাই হোক, আপনাদেরকে না একটা কথা শেয়ার করি। এই তো সামনে গাড়ি কাকিমার ছাদ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই আধা ঘন্টা আগে জানেন, এই সামনের ওই যে আমাদের ভাসুরের ছেলের বিয়ে হলো, ওদের না একজন প্যান্ডেল খুলতে এসেছে। এবার অনেকজন এসছে আর কি প্যান্ডেল খুলতে। তো একটা মানুষ কী করেছে জানেন, ওদের ওই ছাদ দিয়ে এসে, ডিঙ্কাদের ছাদ দিয়ে এসে আর কাকিমাদের ছাদে একদম, আর কাকিমা জামা কাপড় তুলছিল। একে তো অচেনা মানুষ, তার উপরে মানুষটা ভয়ঙ্কর বিভৎস রকমের দেখতে। তো কাকিমা না প্রচণ্ড ভয় পেয়ে গেছে, আর এবার আমাকে চিৎকার করে ডাকছে, বৌমা তাড়াতাড়ি বেরো তো, কে দেখো তো আমাদের ছাদে। কাকিমা এত ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে যাওয়াটাই স্বাভাবিক, তাই না? একটা মেয়ে মানুষ বাড়িতে আছে, তার উপরে অচেনা মানুষ ছাদ দিয়ে এসেছে। যদি গেটের সামনেও বা কেউ আসতো সেটা একটা কথা ছিল, ছাদ দিয়ে একদম কাকিমার ছাদের উপর। মানে আমি ছুটে বেরিয়ে তো কিছুই করতে পারবো না অতক্ষণে, মানে সেই ছাদ দিয়ে বেরিয়ে আবার চলে গেছে। আমার ছেলেটা উপরে পড়াশোনা করছিল, আমি তাই বলছি বাবু একবার দেখ তো বেরিয়ে, কে কে, ও আর দেখতে পাইনি। তারপরে ওই ডিঙ্কার কাকা মানে সঞ্জয় বেরোলো, সঞ্জয়ও দেখতে পাইনি কে। তারপরে এবার প্যান্ডেলের লোক কি, আমরা তো বুঝতে পারছি না প্যান্ডেলের লোক কি, আমরা কী করে জানবো, তাই না? তো তারপরে এবার আমার শাশুড়ি ওই গেছে, গিয়ে আবার ওই প্যান্ডেলের লোকেদের গিয়ে বলেছে যে এরকম তোমাদের কে একজন এরকম গিয়েছিল, কে আমি দেখেছি লোকটাকে। আমার শাশুড়ি দেখেছে, কাকিমাদের ছাদে যখন ওঠে, ও কোথা থেকে দেখেছে জানি না। যাই হোক, কে এরকম গিয়েছিল, তখন ওরা বলেছে যে হ্যাঁ একদিন গিয়েছিল, ওর মাথার ডিফেক্ট আছে জানেন, এইরকম। তারপরে মানে আমরা তো ভয়ে অবস্থা আমাদের শেষ, বলছি কে নাকি বাবা চোর এসছে নাকি চুরি করতে। তো মাথার ডিফেক্ট হোক আর যাই হোক, তাই না, লোকের বাড়িতে এসেছে, এটা একটা তো খারাপ জিনিস, বলুন না। আর এখন দিনের বেলা মানুষজন বাড়িতে কেউ নেই, পুরুষ মানুষরা সবাই যে যার মতো কাজে বেরিয়ে গেছে, কাকাবাবু গেছে মাঠে, আলু ভাঙা হচ্ছে ওদের। তো এই হচ্ছে ঘটনা জানেন। তো ভয়েতে আমরা সবাই, আর আমি না নিচে সবাই হ্যাসবল দিয়ে চাবি দিয়ে এসেছি। ওই জন্য এমনি চাবি দিয়ে আসি নিচে, আর এখন ওই জন্য আবার চাবি দিয়েও আসলাম। তো চলুন, এখনও গিয়ে ঘরগুলো মুছতে বাকি আছে, ঘরগুলো মুছবো। ওই করতে গিয়ে আবার কিছুটা সময় চলে গেল, কাকিমাদের বাড়ি গিয়ে গেলাম। এই হচ্ছে ঘটনা। তো ছেলেটা এখন পড়াশোনা করছে, একটু ফোনটা নিয়েও পড়াশোনা করছে, করুক। আমি নিচে যাই, গিয়ে ঘর বারান্দাগুলো মোছামুছি করি। যথারীতি স্নান টান হলো, এবার যাচ্ছি হচ্ছে ওপরে। আর আজকে না টুকিটাকি অনেক কাজ ছিল, কি বলুন তো, ঘরের মধ্যে সব এটা ওটা বিভিন্ন রকম চারিদিকে ব্যাগপত্র নিয়ে যাওয়া হয়, তো সেই সমস্ত জিনিসগুলো আর কি সব আনলায় পড়ে না ধুলোর মধ্যে পড়েছিল। তো সেই সমস্ত সব জিনিসগুলো সাবানের জলে সব পরিষ্কার করে কেচে দিয়েছি, এবার রোদ্দুরে মেলে দেব। আর হনুমান এসেছে একদম দল জানেন। সমস্ত সব কাপড় জামা মেলে দিলাম, দিয়ে এবার গিয়ে দুটো ভাত খাই, কারণ 3টে বেজে গেল, এখনো খাওয়া হয়নি। ওই কাল যেহেতু অসৌচ যাবে, সব কাঁচা ধোয়া করছিলাম, তো এবার খাওয়া দাওয়া করতে হবে। অনেকটাই বেলা হয়ে গেল, ছেলে আমার চলে গেছে পাথফাইন্ডারে, ওর তো 3টে ট্রেন, ও তো চলেই গেছে। আর শাশুড়ির তো শাশুড়ি আর ওই ছেলে একসঙ্গেই খাওয়া দাওয়া করেছে, ওদের দুজনকে একসঙ্গেই দিয়ে দিয়েছিলাম। আর এবার আমি শুধুমাত্র বাকি আছি, আমিও খেয়ে নিই, কারণ 3টে বাজে। আমার শাশুড়ি ঘুম থেকে উঠে বেড়াতে বেরোবার সময় হয়ে গেল। এই তো খাওয়া দাওয়ার তোড়জোড় নিয়ে চলে এলাম। এখানে হচ্ছে ভাত, মাছ, আধা মাছ, কারণ আধা শাশুড়িকে দিয়েছি, আলু ভাজা, পেঁয়াজকলি ভাজা, ভেন্ডির ঝাল, চাটনি, ডাল। তো এই রান্নাবান্না হয়েছে আজকে। তো চলুন ঝটপট করে খেয়ে নিই,
সকালে সে 1 কাপ চা খেয়েছিলাম, আর কি খাওয়া হয়নি, খিদে পেয়ে গেছে জোর। গুড আফটারনুন, এখন বাজে হচ্ছে বিকেল 5টা। আর 3 তলার ছাদে এই জামা কাপড়গুলো দিয়েছিলাম, অল্প স্বল্প জামা কাপড়, এগুলো শুকিয়ে গেছে। আর বাদ বাকি দিয়েছি হচ্ছে আজকে 4 তলার ছাদে। তো চলুন 4 তলায় উঠে পড়ি। দরজাটা আবার দিয়ে দিই, হনুমানের এত উৎপাত কি বলবো জানেন, দুপুরবেলা ছাদ নোংরা করে দিয়ে গেছে। এই যে সব ছাদ নোংরা করে দিয়ে গেছে, মানে পটি করে আর কি। দেখুন না, পরপর অটো টোটো মানে অটোগুলো যাচ্ছে, কিন্তু কোথাও যখন যাওয়া হয়, বেরোনোর টাইম হয়, তখন ওই রাস্তার ধারে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, মানে অসহ্য লেগে যায় এক টাইমে। তারা থাকে যখন, কিছু আর পাওয়া যায় না। তো চলুন ছাদে যাই। আমাদের এই সিঁড়িটা না ভীষণ খাড়াই, শর্ট জায়গার মধ্যে, তো ওই জন্য খাড়াই হয়েছে প্রচণ্ড। মানে ওঠার সময় অতটা কিছু মনে না হলেও নামার সময় একটু ভয় ভয় লাগে। কিন্তু ওই দেখুন দূরে মাঠে সব আলু ভাঙা হচ্ছে, আপনাদেরকে দেখাই, দাঁড়ান জুম করে। ওই যে দেখতে পাচ্ছেন, ওই দূরে মাঠে আলু সব প্যাকেট হচ্ছে, স্টোরে যাবে বলে। দেখুন না, সমানে টোটো অটোগুলো যাচ্ছে। এখানে দিয়েছি হচ্ছে কপি শুকনো, অর্ধেক কপি শুকনো দিয়েছি আর কি কেটে। কালকে দিয়েছিলাম, কালকেও দিয়েছিলাম, আজকেও দিয়েছি, এখনও কাল পরশু 2 দিন দিতে হবে। আর হাজব্যান্ডের জামাগুলো মার দিয়ে এখানে দিয়ে গেছি। ওই ব্যাগ ট্যাগ সব ছিল টুকটাক, সেইগুলো সব একটু সাবান দিয়ে পরিষ্কার করলাম, চারিদিকে পড়েছিল না। এই দেখুন একটার পর একটা অটো যাচ্ছে। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই যে গ্রিন কালার, এই বাড়িটাতেই আর কি বিয়ে বাড়ি ছিল গত পরশু দিন। এই দেখুন না, হনুমানগুলো এত অত্যাচার আরম্ভ করেছে, দেখতে পাচ্ছেন, ওই দেখুন। ভাগ্যিস দরজাটা দিয়ে এসেছি, না হলে ঢুকে যেত, মানে সিঁড়ি দিয়ে একদম নেমে যেত নিচের তলাতে। তো চলুন নিচে নেমে যাই। আর একবার আসতে হবে কপি শুকনোগুলো তোলবার জন্য। বেড কভারটা নিয়ে নিই। গুড ইভিনিং। এখন এই তো বসে আলমারিটাকে গুছাচ্ছি, এই যে আলমারি সব গুছাচ্ছি। আর বড্ড লণ্ডভণ্ড হয়ে যায়, এখান ওখান যাওয়ার সময় তাড়াহুড়ো করে বার করা হয় কাপড় চোপড়, আর ঠিকঠাক করে তো গুছিয়ে রাখা হয় না, খুব অগোছালো হয়ে গিয়েছিলো। তো প্রায় দিনই আমি গুছাই আলমারি, কিন্তু তাও যেন অগোছালো লাগছিল, তো সেই কারণে ভালোভাবে গুছিয়ে নিলাম। আর এখানে আমার একটা শাড়ির বয়স জানেন কত বছর করে, মানে একটা শাড়ির বয়স কিছু না হলেও আর কি 20 বছর। মানে এটা তো হচ্ছে আমার গায়ে হলুদের শাড়ি, এই যে একটা শাড়ি, এই যে স্টিল কালারের এই যে শাড়িটা, এই যে মেরুন কালারের পাড়, এই যে এই শাড়িটা হচ্ছে আমার গায়ে হলুদের শাড়ি। তো ওটার তো বয়স হয়ে গেল, নয় নয় করে 20 কভার করতে চললো, 21-এ পড়ে যাবে বৈশাখ মাস এলে। আর একটা শাড়ির বয়স হচ্ছে 19, 18, 17, 15, এইরকম সব শাড়ির বয়স। কিন্তু খুব সুন্দর করে আমি গুছিয়ে রেখে দিই। আমার পর্যাপ্ত পরিমাণে কাপড় চোপড় নেই, সত্যি কথা বলতে কি, যে অনেক হ্যাবক আলমারি ভরা কাপড় আছে বা এরকমটা কিছু নয়। এটা হচ্ছে একটু বিয়েবাড়ি টিয়েবাড়ি যাওয়ার জন্য একটু গর্জেস টাইপের শাড়ি, খুব গর্জেস আমি পরি না। আর এটা হচ্ছে তাঁতের শাড়ি, তারপরে হালকা সিল্কের যে শাড়িগুলো, এটা হচ্ছে তাঁতের শাড়ি পুরো। দাঁড়ান, এই দেখুন, এইটা হচ্ছে তাঁতের শাড়ি পুরো র্যাক, এটা পুরো কাঁচানো আছে আর কি। আর এটা এমনি হুটহাট পরে যাওয়া হয় এই সমস্ত শাড়ি কাপড়গুলো, আর এগুলো একটু বিয়েবাড়ি টিয়েবাড়ি যাই। আর এই শাড়িটা না আমার ওই পুজো দেওয়ার শাড়ি, কিন্তু শাড়িটা না একটু কাচালে বা একটু ভালোভাবে মাড় দিলে তবে ঠিক হবে, ছাদটা পরিষ্কার না হওয়া পর্যন্ত না মানে ঠিক মাড় দেওয়া যাচ্ছে না, এই হচ্ছে কথা।
আর এখানে আছে আমার নাইটি, এই সমস্ত টুকিটাকি গামছা টামছা। এই শাড়িগুলো না আমি বাড়িতে পরি জানেন, এগুলো একটু গুছিয়ে গুছিয়ে রেখে দিই, যেগুলো যা পরার পরি। আর এদিকে আছে চুড়িদার টুড়িদার, এগুলো আছে। আর ছেলের বিছানার চাদরটা না ছিঁড়ে গেছে, তো ভাবছি আর কি এই বিছানার চাদরটা পাতবো, এটা পাতবো ভাবছি। কিন্তু আর একটা আছে, বিছানার চাদর ইউজ করা হয়, ভাবছি সেটাই পাতি, এটা থাক যেমন নতুন রাখা আছে। তো চলুন এবার আলমারিটা বন্ধ করে দিই, দিয়ে বিছানার চাদর টাদরগুলো পেতে নিই ছেলের। এই তো রাতের খাবার দাবার তৈরি হয়ে গেল। এটা হচ্ছে পেঁপে দিয়ে ছোলার ডাল বানিয়েছি, এই যে পেঁপে দিয়ে ছোলার ডাল, আর হয়েছে রুটি। তো রুটি তরকারি হয়ে গেল, এখন ওগুলো উপরে চলে আসলাম। আর আজকে সন্ধ্যাটা না অনেক কাজকর্ম হয়েছে, মানে অনেক কিছু বাতিল কাপড় জামা যে সমস্ত কিছু ছিল সেগুলোও সব গুছিয়ে গুছিয়ে ভালো করে রাখলাম। আলমারিটা তো গুছালামই, দেখালাম আপনাদের। শীতের পোশাক যেগুলো যা কাচা ধোয়া বাকি ছিল সেগুলো সব আজকে মিটিয়ে দিয়েছি, দিয়ে একদম তুলে রেখে দিলাম। তো এই সমস্ত কিছু করে তারপর রুটি তরকারি করতে লেগেছিলাম আর কি। তো যাই হোক হয়ে গেছে। ছেলেটাও আমার ট্রেনে উঠে পড়েছে, ও বাড়ি পাথফাইন্ডার গেছে, তো চলে আসছে বাড়ি, ছুটি হয়ে গেছে। তো হাজব্যান্ডকে সেই কারণে বললাম যে তোমাকে আর উপরে আসতে হবে না, তুমি এখন নিচেই বসো। তো ও তো এসে পড়বে, তো চলে গেলে মানে চলে আসলে পরে তারপরে তোমাকে আবার গেট টেট খোলার জন্য তো উঠে নামতে হবে, তার থেকে নয় হলে তুমি নিচেই থাকো। ও আসলে পরে গেট টেট খুলো, তারপরে খাওয়া দাওয়া করে আবার দুজনে আসবো আর কি ওপরে। একটু এখানটায় এসে বসি আর কি, নিজের মনে বেশ শান্তি লাগে, ভালো লাগে। আর ভিডিওটাও একটু এডিট করার আছে। তো চলুন আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ হ্যাপি থাকবেন, আমাকে মনে রাখবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আজকের মতো আসছি, আর এতক্ষণ ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আসছি, গুড নাইট, নমস্কার।